তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম এসে ওরে চাইবে ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই, তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না। ঠিক কিনা? শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুব শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা, আর বিরোধিতা করেছে কারা? বুড়োরা। একজন যুবক দেখেন, রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1 লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3000 সৈন্য রেডি করলেন। ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3000। এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না। এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রাসূলুল্লাহ বললেন জাফর কোথায়? তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর, সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন বুঝতে পারলেন
তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই তিনজনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে তিনজন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন, তিনজন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন তোমরা যাও, তিনজন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন, সামি'না ওয়া আতা'না, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই।